জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এমটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ ৮ কর্মকর্তাকে। এ সময় ৩ জনকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমাদের আজকে 4টা অ্যাপ্লিকেশন ছিল আমাদের দিক থেকে, সেটা 3 জনের ব্যক্তি, 3 জন আসামি আব্দুল আল মামুন, শহীদুল ইসলাম এবং আব্দুল্লাহ আল কাফি, এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি। আগামী 26, 29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এরই মধ্যে তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টের হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তৎকালীন সময়ে ইন্টারনেট বন্ধ রাখার বিষয়ে জুনায়েদ আহমেদ পলকের স্বীকারোক্তির কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টের সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা আড়াল যে করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুড়ে গিয়েছিল, এটা হয়েছিল, সেটা হয়েছিল, সর্বৈবভাবে মিথ্যা। সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। এদিকে ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে অভিযোগ তোলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের আইনজীবী নাজদিন নাহার। অ্যাপ্লিকেশনটা ছিল হচ্ছে এই ট্রাইব্যুনালকে কোশ্চেনিং করা যে এই ট্রাইব্যুনাল চলতে পারে কি পারে না, এটুকুই জুরিসডিকশন নিয়ে মূলত এই অ্যাপ্লিকেশনটা। পরে প্রিজম ভ্যানে করে আসামিদের নিয়ে যাওয়া হয় কারাগারে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।